অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে অনেকেই পেয়ে গেছেন এবং এখনো অনেক উপভোক্তাই রয়েছেন যারা এখনো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পাননি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা এখনো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আপনারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। বর্তমানে অনেক উপভোক্তাই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন কবে আপনারা পেতে পারেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। যারা এখনো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো কি কি আপডেট রয়েছে দেখে নিন। আজকের ভিডিওটি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখা জরুরি। গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষ একটি প্রশ্ন করছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে আসবে? যাদের এখনো টাকা আসেনি তাদের কি করতে হবে? ভেরিফিকেশন শেষ হলে কি টাকা পাওয়া যাবে? কেন অনেকের টাকা এখনো আসেনি? অনেক সময় কোনো প্রকল্পে আবেদন করার পর টাকা পাঠানোর আগে বিভিন্ন ধাপে তথ্য যাচাই করা হয়, যেমন আবেদনপত্রের তথ্য মিলিয়ে দেখা, প্রয়োজনীয় নথি যাচাই, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া। এই কাগজগুলোর জন্য সময় লাগতে পারে, তাই সবাই একই দিনে টাকা পাবেন এমনটা সবসময় হয় না। এখন অনেকেই প্রশ্ন করছেন, আমার পাশের বাড়ির লোক যদি টাকা পেয়ে থাকে আমি কেন পাইনি? এর একাধিক কারণ থাকতে পারে। কারো আবেদন আগে যাচাই হয়েছে, কারো পরে, কারো নথিতে সংশোধনের প্রয়োজন হতে পারে, আবার কারো আবেদন এখনো প্রক্রিয়াধীন থাকতে পারে। তাই প্রথমেই আতঙ্কিত না হয়ে নিজের আবেদন সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভেরিফিকেশন। অনেকেই শুনছেন ভেরিফিকেশন চলছে বা ভেরিফিকেশন শেষ হলেই টাকা, কিন্তু ভেরিফিকেশন বলতে আসলে কি বোঝায়? সহজ ভাষায় আবেদনকারীর দেওয়া তথ্য ও নথি নিয়ম অনুযায়ী যাচাই করার প্রক্রিয়াকেই ভেরিফিকেশন বলা হয়। যদি কোনো তথ্য অসঙ্গতি থাকে তাহলে সেটি ঠিক করতে সময় লাগতে পারে, আবার সব তথ্য সঠিক থাকলে আবেদন অনুমোদনের দিকে এগোতে পারে। তবে মনে রাখবেন, ভেরিফিকেশন শেষ হলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। টাকা কবে ছাড়া হবে তা সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। টাকা না পাওয়ার কারণ ও স্ট্যাটাস চেক। প্রথমে জেনে নিন কেন অনেকের টাকা এখনো আসেনি। সরকার থেকে জানানো হয়েছে যাদের ফর্ম বা তথ্য ঠিক আছে তারা ধাপে ধাপে টাকা পাচ্ছেন। স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন আন্ডার প্রসেসিং, এর মানে আপনার তথ্য যাচাই, ভেরিফিকেশন হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, চিন্তার কিছু নেই। পেমেন্ট ইনকোয়ারি, এটি সাধারণত তখনই বোঝায় যখন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং বা অন্য কোনো প্রযুক্তিগত জটিলতা থাকে। পরামর্শ, আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প বা বিটিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নিন যে আপনার আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা। দ্বিতীয় পর্যায়ে টাকা কবে ঢুকবে? আমরা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছি তাদের টাকা কেন এখনো ঢুকছে না? আপনাদের জানিয়ে রাখি, এই ভাতাগুলো সাধারণত রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে পাঠানো হয়। তবে মাঝে মাঝে ভেরিফিকেশনের কারণে বা বাজেট রিলিজ হতে দেরি হওয়ার কারণে পেমেন্ট কিছুটা পিছিয়ে যায়। সাধারণত মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই এই ভাতার টাকা
দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যেহেতু এখন পেমেন্ট সাইকেল কিছুটা পরিবর্তন হচ্ছে, তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা সরকারি নির্দেশিকা আসার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। আপনারা সরকারি পোর্টাল বা স্থানীয় দপ্তরে নজর রাখুন। সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন টাকা আসতে দেরি হচ্ছে এবং ঠিক কবে নাগাদ আপনারা এই ভাতার টাকা হাতে পাবেন। বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার আপডেট। অনেকেই জানতে চেয়েছেন আমরা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছি তাদের টাকা কেন এখনো ঢুকছে না। আপনাদের জানিয়ে রাখি, এই ভাতাগুলো সাধারণত রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে পাঠানো হয়। তবে মাঝে মাঝে ভেরিফিকেশনের কারণে বা বাজেট রিলিজ হতে দেরি হওয়ার কারণে পেমেন্ট কিছুটা পিছিয়ে যায়। সাধারণত মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই এই ভাতার টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যেহেতু এখন পেমেন্ট সাইকেল কিছুটা পরিবর্তন হচ্ছে, তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা সরকারি নির্দেশিকা আসার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। আপনারা সরকারি পোর্টাল বা স্থানীয় দপ্তরে নজর রাখুন। তো বর্তমানে আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা চিন্তিত হবেন না। যারা টাকা পেয়ে গেছেন তারা আগেই আবেদন করেছেন এবং আপনারা যদি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনো না পেয়ে থাকেন বা আপনারা আবেদন এখনো করেননি, তাহলে খুব শীঘ্রই আবেদন করে নেবেন এবং আপনার নথিপত্র সঠিকভাবে খতিয়ে দেখবেন। এবং যারা আবেদন করার পরেও এখনো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, আপনার চিন্তিত হবেন না। আপনার ভেরিফিকেশন সঠিকভাবে খতিয়ে দেখার পর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকতে শুরু হয়ে যাবে। আপনারা যারা যোগ্য মহিলা রয়েছেন আপনারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।